আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ থেকে রাকিব সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর কবরস্থানের ঘাস বা গাছ কাটা যাবে কিনা জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো জি হ্যাঁ, কবরস্থানের অতিরিক্ত জায়গায় যে গাছগুলো রয়েছে প্রয়োজনের তাগিদে এই গাছগুলো কাটা যাবে। তবে এই গাছগুলো কাটলে এগুলোর মূল্য কবরস্থানের উন্নয়নের ক্ষেত্রেই ব্যয় করতে হবে, অর্থাৎ এইগুলোর মালিক কবরস্থানই হবে। অর্থাৎ কবরস্থান উন্নয়নের ক্ষেত্রে, সংস্কার করার ক্ষেত্রে এই অর্থগুলোকে ব্যয় করতে হবে, অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। আর কবরস্থানের মধ্যে যে ঘাস রয়েছে, যদি এই ঘাসগুলো কবরের উপরে থাকে অথবা কবরের পাশে থাকে এবং সেগুলো তাজা হয়, তাহলে ওলামায়ে একরাম বলছেন এই ঘাসগুলো না কাটাই উত্তম। তবে যদি কেউ কাটতে চায় তাহলে এগুলো কাটতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এগুলো কাটলেও এগুলোর মূল্য কবরস্থানের ফান্ডেই এগুলোকে যুক্ত করতে হবে, অর্থাৎ কবরস্থান উন্নয়নের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে এগুলোকে ব্যয় করতে হবে, অন্য কোনো খাতে এগুলো ব্যয় করা যাবে না। এক্ষেত্রে অনেকেই বলেছেন যে এই ঘাসগুলো কাটা মাকরুহে তাহরিমি, বিষয়টা এরকম নয়, বরং এই তাজা ঘাসগুলো কাটা মাকরুহে তানজিহি বা অনুত্তম। প্রয়োজনের ক্ষেত্রে এগুলো কাটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এই মাসআলাটিকে ফতোয়া শামী 2 নং খণ্ড 245 নং পৃষ্ঠায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।